যে ব্যানারে এক হয়ে সরকার পতন ঘটিয়েছে শিক্ষার্থীরা সেই ব্যানার ছেড়ে কেউ কেউ এখন চলে যাচ্ছেন। অভিযোগ তুলছেন স্বেচ্ছাচারিতার। এই অভিযোগে সরে দাঁড়ান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 15 সমন্বয়ক। আবার একই ধরনের অভিযোগ তুলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 সমন্বয়ক ও সহ সমন্বয়ক পদত্যাগ করেছেন। তারা বলছেন, সফল গণ অভ্যুত্থানের নেতৃত্ব স্বৈরাচারের পতন করলেও পরবর্তী সময়ে নানা ধরনের সমন্বয়হীনতা দেখা দিয়েছে। আবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অবাঞ্ছিত ঘোষণা করেছে শিক্ষার্থীরা, এমন খবরও আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে খবর নিয়ে জানা যায়, সমন্বয় কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করা শিক্ষার্থীরা ছাত্রলীগের নেতাকর্মী। আবার আন্দোলন যখন তুঙ্গে তখন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে একজন সমন্বয়ক পদত্যাগ করেছেন। এমনটি ফেসবুকে লিখলে বাস্তবে তিনি কোনো সমন্বয়ক ছিলেন না। তবে কেন্দ্রীয় সমন্বয়কদের সবাই এখনো একতাবদ্ধ। তাদের দুজন সরকারের উপদেষ্টা পদেও আছেন। বাকিরা সমানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কখনো হাসপাতালে, কখনো বা রাজপথে। শিক্ষাঙ্গন থেকে সংগঠিত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ব্যানারে দেশে যে বিপ্লবের সূচনা করেছে শত শত সমন্বয় এর দল। তাদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক পদ থেকে চলে যাওয়া নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। কারণ স্বেচ্ছাচারিতার অভিযোগে সরে দাঁড়ান জবির 15 সমন্বয়ক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদত্যাগ করা একজন সমন্বয়ক আল মাসনুন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম ইতিমধ্যে একটি সফল গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, জনমানুষকে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়েছে। কিন্তু এই সফলতা স্বৈরাচার পতনের মধ্য দিয়ে দৃশ্যমান হলেও এখন নানা ধরনের সমন্বয়হীনতা দৃশ্যমান হয়েছে। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের কাছে সমন্বয়করা জবাবদিহিতা করছে না এবং নানা ধরনের সাফাই দিচ্ছেন, যেগুলো অনেকাংশেই একপাক্ষিক। প্রথম থেকেই যেসব সমন্বয়হীনতা ও রাজনীতির আভাস পেয়েছি, আমরা সেগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পদত্যাগকারী এ সমন্বয়ক বলেন, আন্দোলন চলাকালে চবির সমন্বয়ক সংখ্যা ছিল 22 জন, কিন্তু পরে আগস্ট মাসের 5 তারিখ চবির সমন্বয়ক সদস্য সংখ্যা হয় 30 জন। 5 তারিখে নতুন যে কয়জন কমিটিতে যুক্ত হয়েছে তাদের বিষয় নিয়েও মূল সমন্বয়করা কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। এমন ঘটনা, জবাবহীনতা ও ট্যাগাটেগির ফ্যাসিস্ট বয়ান আমাদের মনে স্বাভাবিক প্রশ্নের জন্ম দেয়। আমরা মনে করি সমন্বয়করা আমাদের সঙ্গে সৎ নন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটকে নেতৃত্ব প্রদান করা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নূর নবী সমন্বয়ক পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সমন্বয়ক থেকে সরে গেলেও যে কোনো আন্দোলনে সাধারণ শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি। তার নিজ ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এই কথা জানিয়েছেন নূর নবী।